আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা হবে নোকিয়া C12 প্রো এই ফোনটির সঙ্গে। তো ফোনটি লো রেঞ্জের মধ্যে যারা ফোনটি চাচ্ছেন, আজ এই ভিডিওটি মূলত তাদের জন্য। তো আমরা হাতে পেয়েছি, আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো আমার হাতে এই ফোনটি আসা মাত্র আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো এখানে একটি স্ক্রিন পেপার আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল সেটের সাথে। অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকতেছে 1 বছর। এখানে 4000 mAh ব্যাটারি রয়েছে, এটি কিন্তু রিমুভাল ব্যাটারি, এবং এখানে একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভারটিও কিন্তু আপনারা পাচ্ছেন। আর এখানটিতে মাইক্রো ইউএসবি এখানে দিয়েছে, টাইপ সিটি তারা দিতে পারেনি, এবং 5 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। আর কোনো কিছুই ফ্রি নেই, আলহামদুলিল্লাহ। তবে এখানে ফোনটি এটি কিন্তু আমার হাতে যেটি দেখতেছেন, এটি একেবারে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন নোকিয়া C12 প্রো। যারা লো বাজেটের মধ্যে স্মার্টফোন চাচ্ছেন, আজ এই ভিডিওটি তাদের জন্য। তবে এই ফোনটি নোকিয়াটি ডিজাইনটিতে পুরোনো দিনের মতো সাদামাটা। তো এখানে আপনারা কিন্তু এই ফোনটিতে রিমুভ করতে পারবেন ব্যাটারিটি। তবে দেখে বোঝার কোনো উপায় নেই, এটি কিন্তু রিমুভাল ব্যাটারি। এখানে একটি সিম, এখানে একটি সিম, দুটি সিম। আর এখানে ব্যাটারিটি থাকবে, এখানে 4000 mAh ব্যাটারি রয়েছে। আমরা ব্যাটারিটি লাগিয়ে সেটটি ওপেন করব। দেখুন সেটটির ডিজাইনটিও বেশ সুন্দরটি এখানটিতে দেখতে পাচ্ছেন। এর ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি এবং পুরো ফ্রেমটি প্লাস্টিকেই তৈরি। দেখে বোঝার কোনো উপায় নেই এটি কিন্তু ব্যাক কভারটি রিমুভ করা যায়। তবে এখানে ব্যাকে একটি 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা রয়েছে, এবং এখানে ফ্ল্যাশ রয়েছে। এটি হচ্ছে সেটের সাইডের অংশ, সেটটি স্লিমের মধ্যে, এটি অপোজিট সাইডের অংশ। পাওয়ার অফ অন বাটন, এটি হচ্ছে ভলিউম রকার বাটন, এবং উপরের এই অংশটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এবং নিচের এই অংশটিতে মাইক্রোফোন, এবং নিচে এই পাশটিতে আপনারা মাইক্রো ইউএসবি আপনারা এখানটিতে পাচ্ছেন। তো মোটামুটি একদম ঠিকঠাকই রয়েছে। তো এখানে যদি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দিত আরেকটু বেশি ভালো হতো। এখন বর্তমানে দেখা যাচ্ছে 6 থেকে 7000 টাকা ফোনের মধ্যে কিন্তু মাইক্রো ইউএসবি না দিয়ে টাইপ সি চার্জিং পোর্টটি দিতে দেয়। তো এই জিনিসটি কিন্তু একটু কমতি রয়েছে, তাছাড়া মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে নিচের এই ভলিউম বাটনেরই নিচের দিকে এখানটিতে সাউন্ড সিস্টেম স্পিকার রয়েছে, এই লাউডটি বেশ ভালো। তবে এর স্ক্রিনের সাইজটি থাকতেছে 6.3 ইঞ্চি, এটি এইচডি প্লাস ডিসপ্লে, ওয়াটার ড্রপ নস, এর টাচ রেসপন্স বেশ ভালো। তবে এই ফোনটিতে 2 জিবি র্যাম রয়েছে, 64 জিবি রোম রয়েছে। 6990 টাকায় এই ফোনটি আপনারা পাচ্ছেন। তবে আমার কাছে এই ফোনটির একটি কমপ্লেন রয়েছে, ফোনটিতে 2 জিবি র্যাম না দিয়ে 3 জিবি র্যাম যদি দিত আর একটু বেশি ভালো হতো এই প্যাকেজটিতে। তো তারা দিতে পারেনি। যার প্রসেসর হিসেবে থাকতেছে ইউনি এসিএসি 9863A1, যেটি 28 ন্যানোমিটার চিপসেট। এই ফোনটি কিন্তু কোনো গেমিং ফোন নয়। ফোনটিতে লুডো, ক্যান্ডি ক্র্যাশ, সাবওয়ে সার্ফার এই ধরনের কিন্তু আপনারা গেমসগুলো, লাইভ গেমসগুলো খেলতে পারবেন। ফোনটি অ্যান্ড্রয়েডটি রান করেছে 12 অপারেটিং সিস্টেম, এটি গো এডিশনের একটি ফোন। তবে এখানটিতে 2 জিবি র্যামের সাথে ভার্চুয়াল র্যাম রয়েছে 2 জিবি, টোটাল 4 জিবি এক্সপেন্ডেবল র্যাম পাচ্ছেন। যার ক্যামেরাটি রয়েছে সিঙ্গেল ক্যামেরা, এটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরাটিও বেশ মোটামুটি চলার মতো ছিল। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু ক্যামেরাটি দেখাতে চাই। ক্যামেরাটি 8 মেগাপিক্সেল ক্যামেরা, মোটামুটি চলার মতো, খারাপ নয় ভালো নয়। যারা ইমোতে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, বেশি কথা বলতে হয়, লো বাজেটের মধ্যে এই ফোনটি নিতে পারেন। তবে এখানটিতে কিন্তু আপনারা রেজুলেশনটিও বেশ মোটামুটি ভালোই পাচ্ছেন। এই যে দেখুন, এর টাচ রেসপন্সটাও মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি রেজুলেশনটিও বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা এখানটিতে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো। যার সেলফি ক্যামেরাটি ছিল, এটি ওয়াটার ড্রপ নস, যেটি 5 মেগাপিক্সেল ক্যামেরাটি ছিল। তবে এর ব্যাক ক্যামেরা দিয়ে ফুল এইচডি আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানটিতে 4000 mAh ব্যাটারি রয়েছে, এটি কিন্তু রিমুভেবল ব্যাটারি। তো ব্যাটারিটি আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ফোনটিতে FM রেডিও সাপোর্ট করে আছে, 4G নেটওয়ার্কটা বেশ ভালো কাজ করে। রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।